আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী 17 বছর পর দেশে এসেছেন। আপনি দেখেননি বিগত 15 বছর আমরা কেমন করে আন্দোলন করেছি, আমাদের কয়জন ভাই শহীদ হয়েছে। বিগত আওয়ামী লীগের 15 বছরের শিবিরে শুধু 101 ভাই শহীদ হয়েছে। সাধারণ মানুষ বিএনপির কর্মীরা শহীদ হয়েছে। এই 17 বছর পরে শহীদদের স্বপ্নকে লালন করে আমরা বৈষম্যহীন এক সমাজ তৈরি করতে চেয়েছি। ছাত্রদল এখন নির্ধারণ করে ঢাকা পলিটেকনিকে কারা হলে থাকবে কারা থাকবে না, তারা সিদ্ধান্ত দেয় তারা কোন হলে থাকবে কোন রুমে থাকবে। আপনারা যদি আবারও বৈষম্য তৈরি করেন, তারেক রহমানকে অনুরোধ করব, আপনি প্রস্তুতি নেন। আপনি 5 বছর দেশ চালাতে পারবেন না। মনে রাখবেন, এই প্রজন্ম যে তৈরি হয়েছে, জীবন দিয়ে রক্ত দিয়ে বারবার প্রমাণ করেছে, তারা আগামী দিনে এদেশে কোনো ভারতের দালাল এবং কোন লোক ফেসিবাদকে আর জায়গা দেওয়া হবে না। অনুরোধ করব, আপনি আপনার সন্ত্রাসী সংগঠন ছাত্র দলকে অতি সময়ের মধ্যে বসে তাদের কি কাজ হবে সেটি আপনি ঠিক করে দেবেন। যদি আপনি আপনার এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তাদেরকে আপনি বহিষ্কার করে দেন। আর যদি এই সংগঠন রাখতে চান, তাহলে নিয়ম নীতি মেনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে বহিরাগতদেরকে বাদ দিয়ে, অছাত্রদেরকে বাদ দিয়ে কমিটি প্রদান করে গঠনমূলক রাজনীতি আপনারা করতে শুরু করেন। যে আকাঙ্ক্ষা শহীদরা লালন করত, সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি আপনারা আমাদের সহযোগী হতে পারেন, তাহলে বিএনপিকে আমরা কথা দিচ্ছি, ছাত্র দলকে আমরা কথা দিচ্ছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা আপনাদের ভাই হয়ে বন্ধু হয়ে সহযোগিতা করব। যদি আওয়ামী লীগের মতো করে ছাত্রলীগের মতো করে আপনারা ফেসিবাদ কায়েম করতে চান, তাহলে মনে রাখবেন, আমরা জুলাইয়ের মতো করে বারুদ হয়ে চলে আপনাদের ক্ষমতার মস্তক থেকে টেনে নামিয়ে আপনাদের মারামারি আমরা দিল্লিতে বাইরে দিতে আমরা বাধ্য হব। প্রশাসনকে বলতে চাই যে আপনারা ভিডিও ফুটেজ দেখে দেখে প্রত্যেক সন্ত্রাসীকে চিহ্নিত করে আগামী কয়েকদিনের মধ্যে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করবেন। যদি আপনারা না করেন, তাহলে আগামী দিনে ইসলামী ছাত্র শিবির আরো বড় কর্মসূচি নিয়ে, বৃহৎ কর্মসূচি নিয়ে ঢাকা পলিটেকনিকে আসবে এবং সমস্যা শুরু হওয়া না পর্যন্ত আমরা সেখান থেকে নড়ব না। শিক্ষার্থীরা আপনারা পারবেন তো ইনশাল্লাহ? যদি আপনারা থাকেন, তারা আগামী দিনে বৈষম্যহীন, সম্প্রীতির এবং সুন্দর ক্যাম্পাস গঠন করে ঢাকা পলিটেকনিকে একটি আদর্শ ক্যাম্পাস উপহার দেয়। এরপরে আমরা আমাদের আন্দোলন বন্ধ করবো ইনশাআল্লাহ।